আমি এখন ফ্যানের স্পিড যদি কমাতে চাই, আমি এই যে আমি একটু কমাই দিলাম স্পিডটা। তো তুমি বিলিভ করবা কি না জানি না, এটা কিন্তু একটা সাইন সিগন্যাল। এইটা একটা ফ্যানের রেগুলেটর, তাই না? তো এই ফ্যানের রেগুলেটর ভাঙলে আমরা মজার মজার কিছু জিনিস পাই, যেমন আমরা এরকম একটা চিপ পাবো, এটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াক। তো ফ্যানের স্পিড কমালে বা বাড়ালে বিদ্যুৎ বিল আসলে চেঞ্জ হয় কেমনভাবে সেটা আমরা দেখতে চাই। তো সেটা দেখার জন্য আমাদের কাছে একটা বিদ্যুৎ বাল্ব আছে, এই বাল্বটা আমরা মনে করলাম ফ্যান, এবং আমরা জানতে চাই যে আসলে রেগুলেটর যখন ঘোরানো হয় তখন আসলে কী মেকানিজম ঘটে এবং কেন ফ্যানের স্পিড কমে বা বিদ্যুৎ বিলের উপর কী প্রভাব ফেলতে পারে। চলো চট করে আমরা দেখে ফেলি। তো এই যে একটা জিনিস আর এই একটা জিনিস, এইটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াক। ট্রায়াকের ফুল মিনিং হচ্ছে ট্রায়োড ফর অল্টারনেটিং কারেন্ট। মানে এটা এটা একটা এক ধরনের ট্রায়োড। এর চিহ্নটা দেখতে এরকম, মানে এর একটা অ্যানোড আছে, ক্যাথোড আছে। তো এটা বাইডিরেকশনাল, মানে হলো কারেন্ট এখান দিয়ে ওখানে যেতে পারে, আবার ওখান দিয়ে উল্টা পাশ আসতে পারে। আর এই গেট দিয়ে কন্ট্রোল করা যায় যে কী পরিমাণ কারেন্ট এর মধ্য দিয়ে পাস হবে। তো এইটা একটু বড় ক্যাপাসিটির, এটার পার্টস নাম্বার দেখা যাচ্ছে মনে হয়, এই যে কাছে গেলে পার্টস নাম্বার দেখা যাবে। এটা হচ্ছে BTA41। আর এটা একটু ছোটো ক্যাপাসিটির, এটা আমাদের ফ্যানের রেগুলেটরে থাকে, আর এটা বিভিন্ন হিটারে থাকে। তো অ্যাকচুয়াল সার্কিটটা দেখতে খানিকটা এরকম। আমরা কী করি, আমাদের একটা এসি পাওয়ার সাপ্লাই থাকে, মানে বাসাবাড়ি যেটা মেন লাইন, এই মেন লাইনের সাথে আমরা একটা সুইচ দিই, তারপর একটা ফ্যান বা বিদ্যুতের বাল্বকে আমরা একটা রেগুলেটরের সাহায্যে কানেক্ট করে দিই। তাহলে রেগুলেটর মানে হচ্ছে এর মধ্যে একটা ট্রায়াক আছে, আর এই যে গেট, এই গেট দিয়ে সিগন্যাল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে বা ভোল্টেজ যাবে সেটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এই বিষয়টা বোঝানোর জন্য আমাদের কাছে একটা সেট আপ আছে। সেট আপটা হচ্ছে ঠিক এই জিনিসটা আমি এখানে বানাইছি। এটা হচ্ছে আমাদের একটা এসি পাওয়ার সাপ্লাই, এটা একটা রেগুলেটর, এবং এই রেগুলেটর থেকে আমাদের একটা পাওয়ার পোর্টে আমরা এই বাল্বটাকে কানেক্ট করে রাখছি। তো লজিক্যালি যদি আমরা এই রেগুলেটরটাকে ঘোরাই তাহলে কিছু একটা হবে, তাই না? তো কি হবে সেই বিষয়টাই মূলত আমাদের আজকে জানতে হবে, যে আসলে কি হবে। তো আমি একটু বলে নিই যে আসলে কী হবে। ঘটনাটা যেটা ঘটবে সেটা হলো যে এই যে আমাদের যে এসি সিগন্যাল, এই এসি সিগন্যালকে আমরা মডিফাই করে এই ফ্যান বা বাল্বের মধ্যে হতে চালাবে, এবং খানিকটা সিগন্যাল দেখতে কেমন হবে। তো এই সিগন্যালটা মানে কি সেটা আমরা দেখব। চলো আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। আমরা কি করেছি, আমরা এই রেগুলেটরের সাথে এই বাল্বটা, এই বাল্বের জায়গায় ফ্যানও হতে পারে, এই বাল্বের জায়গায় ফ্যানও হতে পারে, এটাকে আমরা এভাবে সিরিজে কানেক্ট করেছি। তো আমরা দেখি রেগুলেটর ঘোরালে আসলে কী হয়। এই যে বাল্বটা জ্বলছে না, এই যে ব্রাইটনেস বাড়তেছে, দেখছো? এই যে ব্রাইটনেস বাড়তেছে। আবার আমি যদি কমাই দিই, দেখো ব্রাইটনেস কিন্তু কমে যাচ্ছে। এটা কতটুকু বোঝা যাচ্ছে এটা তো আমি আসলে জানি না, এখন মনে হয় বোঝা যাবে। এই যে আমি যদি এই রেগুলেটরকে ঘোরাই, এই যে আস্তে আস্তে ব্রাইটনেস বাড়ছে, আবার আমি রেগুলেটর যদি কমাই দিই, এই যে ব্রাইটনেস কমে গেলো, এই যে বন্ধই হয়ে গেল পুরো, তাই না? এই যে আস্তে 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 বাড়বে, আস্তে আস্তে কমবে। তাহলে এই ঘটনাটা কেন ঘটছে, এই বিষয়টা বোঝার জন্য আমরা অসিলোস্কোপটার দিকে একটু খেয়াল করি। হ্যাঁ, প্রথম এই যে আমি অন করেছি, সিগন্যালটা একটু কেমন লাগতেছে না, বাট আমি যদি এটাকে পুরা দেই তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের ফুল এসি সিগন্যাল না, এইটা আমাদের ফুল এসি সিগন্যাল, মানে হচ্ছে এই সিগন্যালটা। তো এই সিগন্যালটা এইরকম হয়ে গেছে, মানে হলো আমরা এই ট্রায়োড দিয়ে যেটা করেছি সেটা হলো যে এইটা গেটের সিগন্যাল দিয়ে আমরা এই পুরা ভোল্টেজটা না দিয়ে দেখা যাচ্ছে আমরা এইটুকু বাদ দিয়ে দিছি, এইটুকু বাদ দিয়ে দিছি, আমরা এইটুকু বাদ দিয়ে দিছি, তারপর আমরা এইটুকু বাদ দিয়ে দিছি, আমরা এরপরে ধরলাম যে এইটুকু বাদ দিয়ে দিছি। তাহলে এভাবে যদি আমরা বাদ বাদ দিয়ে দিই তাহলে পুরা সিগন্যালে যতটুকু শক্তি, এই শক্তির একটা পার্ট এর মধ্যে যাবে। অর্থাৎ এই অ্যাকচুয়াল যতটুকু পাওয়ার নেওয়ার কথা তার থেকে সে কম পরিমাণ পাওয়ার নেবে, এবং সেটাই হচ্ছে। এখন আমরা ফুল ব্রাইটনেস দেখতে পাবো। তাহলে মনে করতে হবে এইটা হচ্ছে ফ্যানের ম্যাক্সিমাম স্পিড। আমি এখন ফ্যানের স্পিড যদি কমাতে চাই, আমি এই যে আমি একটু কমাই দিলাম স্পিডটা, তাহলে কমানোর সাথে সাথে কী ঘটলো, কমানোর সাথে সাথে এই ঘটনাটা ঘটলো। অর্থাৎ আমার এই যে সিগন্যালটা ছিল, এই সিগন্যালটা পুরোটা না দিয়ে আমি তার একটা পার্ট কেটে দিছি, এবং দেখো এর ফলে কি হয়েছে, আমার এই পুরো সাইন সিগন্যালটা কিন্তু যায় নাই, এর অল্প একটু গেছে। আমি যদি স্পিড আরও কমাই দিই, এই দেখো কেমন হয়ে গেছে, দেখছো? তো তুমি বিলিভ করবা কি না জানি না, এটা কিন্তু একটা সাইন সিগন্যাল, এরা সাইন ওয়েভ, কিন্তু সাইন ওয়েভকে আমি কেটে দিছি। তাহলে আমার একটা ফুল সাইন ওয়েভ যদি হয়, এই যে আমাদের ফুল সাইন ওয়েভ, এই যে একটা ফুল সাইন ওয়েভের যতটুকু পরিমাণ এরিয়া এই গ্রাফে দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে ভোল্টেজ। আমি যখন স্পিড কমাই দিচ্ছি ফ্যানের, এই যে কমাই দিচ্ছি, তাহলে অবশ্যই কিন্তু আমি ওই পরিমাণ এরিয়া দিই নাই, এবং তার মূল আউটপুট বা ব্যাখ্যা প্রমাণ হচ্ছে এই যে আমার ফ্যানের স্পিড বা আমার বাল্বের ব্রাইটনেস কম, আমি যখন এটা বাড়াই দিব তখন স্পিড বা ব্রাইটনেস কিন্তু আরও বেশি বাড়বে। ঠিক আছে? তাহলে এইভাবে আমি যখন ব্রাইটনেস কমাই বা বাড়াই, এটাকে বলা হচ্ছে ডিমার। অথবা আমি যখন ফ্যানের স্পিড বাড়াই বা কমাই, তখন কি মনে হয় বিল কি কম বেশি হবে? অ্যান্সার হচ্ছে অবশ্যই। আমার যখন এই যে ফুল স্পিডে ঘুরছে তখন বিদ্যুৎ বিল বেশি হবে, আর যখন আমি স্পিড কমাই দিব
তখন অফকোর্স আমাদের বিদ্যুৎ বিল কিন্তু কম আসবে। তাহলে এইটা একটা ট্রায়াড, এটা অসাধারণ একটা জিনিস। এইটা দিয়ে কিন্তু আমরা একটা এসি কারেন্ট এই বাল্বের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ যাবে সেই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারি। মানে সহজ কথায় এটা একটা হিটারও হতে পারে। যেমন আমি ধরলাম যে এটা একটা হিটার এবং আমি চাচ্ছি হিটার কী পরিমাণ হিট জেনারেট করবে এইটা আমি এটা দিয়ে কন্ট্রোল করতে চাই, তো সেটাও কিন্তু করা সম্ভব। তাহলে দেখো, তোমরা যারা ফিজিক্স পড়ো তোমাদের এইটা সম্পর্কে পড়ানো হয়, আর এইটা বানাতে হয় কীভাবে এবং এটা দিয়ে কী হয় এইটা মূলত পড়ানো হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সো তোমরা যা কিছু পড়ো মনে হইতে পারে যে এই সমস্ত ফালতু জিনিসপত্র পড়ে কী হবে, কিন্তু দেখো তুমি ঘরে প্রতিদিন এই বিষয়গুলো কিন্তু ব্যবহার করো। এই যে বন্ধ হয়ে গেল আবার চালু হলো, দেখছো? তাহলে এভাবে কিন্তু আমরা অনায়াসেই একটা ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস বানায় ফেলতে পারি। এবং দেখো গ্রাফটা কত চমৎকার, এই যে আমি স্পিড কমাই দিয়েছি, আবার এই যে আমি স্পিড বাড়াই দিয়েছি। এই যে এটা হচ্ছে পারফেক্টলি বোঝা যাচ্ছে। তাহলে এই যে আমরা এসি সিগন্যালকে একটু কেটে ফেলছি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই ট্রায়োডগুলো মেনলি কাজ করে। এই বিষয়টিকে আরও ভালো করে বোঝার জন্য আমি একটা কাজ করেছি। কাজটা হলো আমি একটা ওয়াট মিটার লাগিয়ে দিয়েছি এখানে। তো একটু খেয়াল করে দেখ, আমি যখন আমার এই রেগুলেটরকে ঘোরাচ্ছি, যে বন্ধ করে দিছি, বন্ধ করে দিলে কিন্তু কোনো পাওয়ার নাই। এই এখন অল্প একটু পাওয়ার আছে এবং সেই পাওয়ারের পরিমাণ কত দেখতে পাবো, সেটা হচ্ছে 90 ওয়াট। আমি যদি আস্তে আস্তে রেগুলেটরকে ঘোরাই, মানে স্পিড বাড়াই, চিন্তা করো ফ্যানের স্পিড বাড়ানো হচ্ছে, তাহলে দেখো যে পাওয়ার কিন্তু বাড়তেছে। এই যে 112 ওয়াট হয়েছে, আমি আর একটু বাড়ালাম, এখন কতটুকু হয়েছে? এখন দেখা যাচ্ছে যে আমাদের এই পাওয়ারটা এটা লাফালাফি করতেছে অনেক ওই ফ্রিকোয়েন্সির জন্য মূলত। এইটা হয়েছে 200 ওয়াট, দেখছো? এই যে 200 ওয়াট। তাহলে আমি যদি আরও কমাই দিই, দেখো কীভাবে পাওয়ার কমছে, দেখছো? এই যে আমাদের পাওয়ার হয়ে গেছে এখন 116 ওয়াট, 95 ওয়াট। তাহলে এইভাবে আমরা একটা বাল্বের ইন্টেন্সিটিকে কমাতে পারি বা বাড়াতে পারি, অথবা একটা ফ্যানের স্পিডকেও কিন্তু বাড়াতে পারি, কমাতে পারি। তাহলে এখান থেকে তো প্র্যাকটিক্যাল বোঝা যাচ্ছে না যে আমি যখন এই রেগুলেটর দিয়ে কমাই দিচ্ছি, কমাই দিলে আমার বিদ্যুৎ বিল কম আসতেছে। এই যে আমাদের অ্যানুয়াল পাওয়ার কনজাম্পশান, যেমন এই অবস্থায় যদি আমি 1 বছর ধরে জ্বালাই তাহলে 263 ইউনিট বিদ্যুৎ পড়বে। আর আমি যদি ফুল স্পিড দিই, এই যে ফুল, তাহলে 5000, এটা কি 5000 না, সরি, 635 ইউনিট বিদ্যুৎ পড়বে। তাহলে এভাবে কিন্তু আমরা আসলে ফ্যানের স্পিড যখন কমাই বিদ্যুৎ বিল কম আসে, যখন বাড়াই দিই তখন বিদ্যুৎ বিল বেশি আসে। তাহলে কেমন লাগলো যে আমি একটা বাল্বের ব্রাইটনেসকে কিন্তু ফ্যানের রেগুলেটর দিয়ে কমাতে পারি বা বাড়াতে পারি? এই কাজটা হয়তো বা বাচ্চাকাল অনেকে করেছো, কিন্তু আজকে দেখলে যে অ্যাকচুয়ালি তুমি যখন এটাকে আপ ডাউন করো মূল ঘটনাটা কী হয়, মূল ফিজিক্সটা কী হয় এখানে। তো ফিজিক্স ইজ দ্য বেস্ট থিং। নেচারের প্রত্যেকটা জায়গাতে ফিজিক্স আছে। যে স্টুডেন্ট ফিজিক্স বোঝে সে প্রকৃতিকে বুঝতে পারে। হুইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।